নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি একটি স্ন্যাক্সের রেসিপি, মাছের চপ। তাহলে চায়ের সঙ্গে মাছের চপ খেতে অনেকেই পছন্দ করেন। আজকের আমি একদমই দোকানের স্বাদের মতন বানিয়ে দেখাবো মাছের চপের রেসিপি। টেস্টটাও কিন্তু একদমই দোকানের স্বাদেরই মতন আপনারা বাড়িতে পাবেন। আর এই মাছের চপ রেসিপিটা সঠিকভাবে বানাতে হলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখতে হবে, তাহলেই সঠিকভাবে বানাতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। মাছের চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর মাছ 400 গ্রাম। মাছের চপ বানাতে হলে যে কোনো তৈলাক্ত মাছ আর কাঁটা কম থাকবে এরকম মাছ নেবেন। এবার একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন আর হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। এবার যেই একটু ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো। মাছের পিসগুলো এবার ভালো করে কিন্তু সিদ্ধ হতে দেবো, আর সিদ্ধ হতে সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতন। আর ওপর থেকে আরেকটু আমি লেবুর রস দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো করে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দেবো, যাতে ওপিটটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আর মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই চপটা বানাতে পারেন। দেখবেন শুধু কাঁটা যাতে কম থাকে এইরকম মাছ নেবেন। যতক্ষণ মাছটা সিদ্ধ হচ্ছে একটা প্যান কড়া বসিয়ে তার মধ্যে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোলমরিচ, শাহি গোলমরিচ, জোয়ান, একটা বড় এলাচ আর জয়িত্রী। হালকা রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। মাছ আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মাছগুলো এক এক করে তুলে নেব, আর মাছটা ঠান্ডা হতে দেবো। এবার একটা অন্য পাত্রের মধ্যে 2 কাপের মতন জল নিয়ে 1 চামচ নুন দিয়ে নেবো, আর তার মধ্যে 2খানা মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হতেও প্রায় 5 থেকে 7 মিনিট আমাদের সময় লাগবে। ততক্ষণ আমি এই হ্যান্ড চপারের সাহায্যে আমি চপ করে নেব। এই দেখুন, এখানে নিয়ে নিলাম পেঁয়াজ 100 গ্রামের মতন, আদা নেব 1 ইঞ্চি, রসুন নেব 2 কোয়া, কাঁচা লঙ্কা নেব 10খানার মতন, আর ধনে পাতা দিয়ে ভালো করে চপ করে নেব। এতে খুব মিহি চপ করা হয়। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন, কিন্তু এর সাহায্যে ভীষণই মিহি চপ হয়। এই দেখুন, আমার পুরো মশলাটাই করা হয়ে গেল। কি ফাইন চপ হয়েছে। এবার আমরা মিক্সারটাকে একটা সাইডে রেখে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটার মধ্যে 30 গ্রাম সাদা তেল অ্যাড করব। তেলটা হালকা গরম হলে এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম গ্যাসে ফ্লেমে কিন্তু এটা হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। এই 5 থেকে 7 মিনিটের মতন আমি এটাকে ভেজে নেব। আর এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর চিনি। আমি পরিমাণ কতটা লাগছে প্রত্যেকটাই কিন্তু নিচে স্ক্রিনে কিন্তু লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এবার দেব চাট মশলা, আর দেব ভাজা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়েই আমি কিন্তু হালকা করে নাড়তে থাকবো। আর এইবারে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবো, যাতে না মশলাটা ধরে যায়। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে। যতক্ষণ মশলাটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি মাছটাকে ছাড়িয়ে নেব। মাছটা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন একটা কাঁটাও যেন না এর মধ্যে থাকে। আচ্ছা বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন, প্রত্যেকটা কাঁটা কিন্তু আমি সাইডে বার করে রেখেছি। এবার এইগুলো ফেলে দেবো। মাছ আমাদের ছাড়ানো হয়ে গেল। এবারে কিন্তু এই মশলাটার মধ্যে আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো। তেল আমাদের একদম কিন্তু মশলা থেকে ছেড়ে গেছে। এই দেখুন, এরকম আস্তে আস্তে দিয়ে ভালো করে কিন্তু আমি মাছটার সঙ্গে মশলাটাকেও ভালো করে ফ্রাই করে নেব। আর এবারে কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো, দিয়ে একদমই শুকনো শুকনো করে মাছটাকে ভেজে নেব। এবারে কিন্তু আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একদমই আলু গলে গেছে। এবারে আমি জল থেকে আলুগুলো একে একে তুলে নেব।
এবারে একটা ফকের সাহায্যে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এইবার আমি কিন্তু আলুটাকে একটা সাইডে রেখে দিলাম। আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব আর ঠান্ডা করতে দেবো। মাছের পুর একদমই রেডি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পুরটাকে একটু কিন্তু খেলিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবারে একটা পাত্রের মধ্যে 3খানা ডিম আমি নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন নুন। নুনটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফকের সাহায্যে যদি ফাটান খুব তাড়াতাড়ি কিন্তু আমার মতন ফাটানো হয়ে যাবে। এই দেখুন আমার পুরোটাই ভালো করে ফাটানো হয়ে গেছে। এবারে মাছের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা ছোট ছোট করে আমি ভাগ করে নেব। এখানে কিন্তু আমার প্রায় 10টা মতন হয়েছে। এবারে হাতের তেলোতে ভালো করে একটা আকার দিয়ে নেব। আপনারা যে কোনো আকারে বানাতে পারেন। আমি এরকম গোলার মতন করে নিলাম। নিয়ে ময়দার মধ্যে একটু ডিপ করে নিচ্ছি। এই দেখুন এরকম ভালো করে ডিপ করে নিয়ে এবারে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর একটা ফকের সাহায্যে ভালো করে ডিপ করে নেব। ডিমের ব্যাটারের থেকে এবার তুলে নিয়ে আমি বেডগ্রামের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কোটিং করে নেব। যদি ডান হাতে ডিমের ব্যাটারে ডোবান তাহলে বাঁ হাতে কিন্তু আপনারা বেডগ্রামের সঙ্গে কোটিংটা করবেন। এই দেখুন ভালো করে কোটিং করার পরে আমি কিন্তু আবার ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করব। ডিমের ব্যাটার থেকে আবার তুলে নিয়ে কিন্তু আবার আমি বেডগ্রামের ব্যাটারের মধ্যে আবার আমি ডিপ করে নিচ্ছি। ভালো করে এবার কোটিংটা করে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রাখবো। প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে। দেখুন প্রথমে ময়দা, তারপর ডিমের, তারপরে ব্রেডগ্রাম, এরকম করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিলাম। নেয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হলেই এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর খুব জোরে কিন্তু আমি রাখবো না, মিডিয়াম গ্যাসের ফ্লেমেতেই এটা ভাজা হবে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা নাড়বেন না, তাহলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে। খুব হালকাভাবে যখন এক সাইডটা হয়ে যাবে তখন এইরকমভাবে উল্টে দেবেন। এই দেখুন আমি যেরকমভাবে করছি ঠিক একই রকমভাবে আপনারা করবেন। প্রথম 5 মিনিট কিন্তু একদমই হাত দেবেন না। এই দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিলাম, দিয়ে আবার আমি ওপিঠটা ভালো করে ভাজতে দেবো। 2 পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। তোলার পরে একটু ঠান্ডা হলে ওপর থেকে চাট মশলা আর বিন নুন ছড়িয়ে পরিবেশন করব গরম গরম। আর একই রকমভাবে প্রত্যেকটা আমি ভেজে তুলে নেব। মাছের চপ আমাদের রেডি। সসের সঙ্গে আর স্যালাডের সঙ্গে আমি এখানে পরিবেশন করেছি। এই দেখুন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।